হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো এখন যাচ্ছি দোকানের দিকে। তো এখন বাজে সকাল 10টা 10-15 এরকম। তো চলুন এখন দোকানের দিকে যাই। তো অনেকেই বলতেছিলেন যে আমি আর আগের মতো ব্লগ ভিডিও বানাই না কেন। তো সেটার কারণ হচ্ছে কি, এখন আমি আর আগের মতো ঘোরাঘুরি করি না, বাইরে যাই না। এখন ম্যাক্সিমাম সময় আমাকে দোকানেই দিতে হয়। তো তার জন্য আর আমি আগের মতো ব্লগ ভিডিও বানাতে পারি না। তো তারপরও নিজে নিজে একটা উদ্যোগ নিলাম যে না, সময়ের ফাঁকে ফাঁকে যতটুকু একটু বাইরে বের হওয়া হয় তার মধ্যে আমি ব্লগ ভিডিও বানাবো। আর চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য। তো তার জন্য আমি বিগত 2 দিন ধরে ভিডিও বানাচ্ছি। তো একটি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি অলরেডি, যে আমার হিরো বাইকটির টায়ার চেঞ্জ করার নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছি, সেটি আপনারা দেখতে পেরেছেন। তো মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছিলাম সেই ভিডিওটিতে। তো 1K মতো ভিউ হয়েছে। তো দেখি, আশা করা যায় আজকে রাত্রে আরও একটি ভিডিও আপলোড দিয়ে দিব আপনাদের জন্য। তো আপনারা যদি রেসপন্স ভালো দেন তাহলে আমার ভিডিও বানাতে কোনো প্রবলেম নেই। তো এখন দেখি দোকানের দিকে যাই। তো রাব্বি মনে হয় আজকে ঠাকুরগাঁ চলে যেতে পারে, কারণ ও আসার সময় পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় নিয়ে আসেনি থাকার জন্য। ও তার জন্য হয়তো আজকে ঠাকুরগাঁ চলে যেতে পারে। তো দেখি গিয়ে রাব্বি আছে না নাই, না কি চলে গেছে। আর আরেকটি বিষয় হচ্ছে গিয়ে কি, আমার বাইকের রেজিস্ট্রেশনে যে পেপারটা আছে স্মার্ট কার্ড আসার, তো সেটার মেয়াদও মোটামুটি শেষ হয়ে গেছে, 30 তারিখ পর্যন্ত মেয়াদটা আছে। তো দেখি চাচ্চু আগামীকাল ঠাকুরগাঁ বিআরটিএতে যেতে পারে, তো কাগজটি চাচ্চুকে দিয়ে দিব যাতে ডেটটি বাড়িয়ে নিয়ে আসে। না হলে হয়তো ডেটটি যদি না বাড়ায় তাহলে কোথাও যদি বাইরে যাই বাইক নিয়ে, তো তখন যে সার্জেন্ট আটকায় ডেট না থাকার কারণে তখন আমাকে একটি মামলা চাইলেই দিতে পারে। তো যেহেতু কাগজ করা আছে, সো মামলা প্যারা খাওয়ার কোনো শখ ইচ্ছা কোনোটাই নেই। তো তার জন্য দেখি ডেটটা বাড়িয়ে নিয়ে আসবো। মানে বিআরটি আসলে একটি খুব প্যারাময় জিনিস। যেমন আমার ড্রাইভিং লাইসেন্সটি যখন আমি মিরপুর বিআরটিএতে করি, তো মোটামুটি আমি 1 বছর মিরপুর বিআরটির পিছনে ঘোরাঘুরি করেছি। পরে অবশেষে স্মার্ট কার্ড স্ট্যাটাস যখন সার্কুলারে রিসিভ দেখায়, তারপরও আমাকে তারা স্মার্ট কার্ডটি দেয়নি। তো অবশেষে আর কুল কিনারা না পেয়ে তখন আমি একজন দালাল ধরি। দালালকে আমি মোটামুটি 1000 টাকা দেই। তো 1000 টাকা দেওয়ার 5 মিনিট পরেই দেখি আমার স্মার্ট কার্ডটিকে সুন্দরভাবে এনে দিয়ে দিল। মানে বিআরটিএ জিনিসটা মানে একটা আসলে খুব হ্যাসেল, প্রবলেম, প্যারাদায়ক জিনিস। তো আল্লাহ জানে বাইকের স্মার্ট কার্ডটি যে কবে পাই। 2 বছরের রেজিস্ট্রেশন, আমার মনে হয় না 2 বছরের মধ্যে পেপারটি পাবো, কারণ মোটামুটি 1 বছরের কাছাকাছি হয়ে গেল পেপারটি দেওয়ার, এখনও কোনো হদিশ নাই। শুধু একবার ডেট বাড়াইছিলাম আমি, অমিত যখন ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দেয় তখন গিয়ে আমি ডেটটা বাড়াই নিছিলাম। তো সেই ডেটটারও মেয়াদ শেষ হয়ে গেল আজকে। তো তার জন্যই আর কি, দেখি এখন কাগজের ডেটটা বাড়াতে হবে। কাগজটা নিয়ে এলাম। তো গিয়ে দোকানে গিয়ে দেখি চাচুকে কাগজটা দিয়ে দিব, ডেটটা বাড়ায় আনুক। তো হিরো থ্রিলার বাইকটির আবার আগামীকালকে সিট কভারটা চেঞ্জ করলো, কারণ সিট কভারটা এমনভাবে জ্বলছে, হ্যাঁ মানে পুরো সাদা হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, তার জন্য আর কি চেঞ্জ করে ফেলছে। তো ভাবতেছি আমার বাইকের সিট কভারটিও আমি পরিবর্তন করে নিব, কারণ বাইকটা সিট কভারটা আসলেই আমারটারও ফ্যাকাশে হয়ে গেছে অনেকটা। তো দেখি আমি কিছুদিনের মধ্যে সিট কভারটি চেঞ্জ করে নিব। আর তাছাড়াও বাইকে অনেক কাজ আছে আমার মোটামুটি, তো একটু মানি ক্রাইসিসের জন্য এখনও কাজগুলো কমপ্লিট করতে পারতেছি না। তো দেখি হাতে টাকা হলে বাইকের কাজটি করিয়ে ফেলবো। দোকান খুলতেছে মনে হচ্ছে, ট্যাঙ্কি টুঙ্কি সবই বাইরে, এতক্ষণে মনে হয় খোলাও হয়ে গেছে দোকানটি। তো চলুন যাই দেখি কে কে আসলো। এই যে দেখতে পারতেছেন হাতের ডাইনে যে ট্যাঙ্কিগুলো আছে, এটাই হচ্ছে আমাদের দোকান। পানি পুনি দিয়ে একবারে রেডি, ঝিকঝ্যাক মুছে মাছে সব রেডি। ও হো হো, এখানে আবার বাইক রাখা যায় না, কারণ প্রচুর ধুলার রোদ, তার জন্য খুবই প্যারা প্যারা লাগে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।